আসসালামু আলাইকুম। সহজ ভাষায় কোরআনের গ্রামার হেডসেট 3 ক্লাসের জন্য। তো আমরা এখন পর্যন্ত যা শিখেছি তার সারাংশ হচ্ছে একটা পুরুষবাচক ইসিম থেকে কিভাবে 27টা পুরুষবাচক ইসিম ফর্ম করা যায়। যেমন হেভি ফর্মের জন্য 9টি, লাইট ফর্মের জন্য 9টি এবং আলিফ লাম ফর্মের জন্য 9টি। আমরা আগামী ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে একটা পুরুষবাচক ইসিম থেকে কিভাবে একটা স্ত্রীবাচক ইসিম করা যায় এবং ওই একটা স্ত্রীবাচক ইসিম থেকে কিভাবে 27টি ফর্ম করা যায়। তো প্রথমে আমাদের যেটা দেখা দরকার যে আরবিক যে বর্ণমালা আছে তার মধ্যে একটা বর্ণ আছে, সেটা হচ্ছে তা। এই তা শব্দটা হচ্ছে স্ত্রীবাচক ফর্ম করার জন্য আমাদের জন্য খুবই প্রয়োজন হবে। তো তা যে হরফটা আছে বা বর্ণটা আছে, এটা আরবিতে আরেকটা ফর্মেও লেখা হয়, যেটাকে আমরা গোলতা নামে আমরা চিনি, অথবা তা মারবুতা। তো এটা কিন্তু আরবিক বর্ণমালায় নাই এই তাটা। এটা হচ্ছে যেহেতু এই তা এবং এই তা সব উচ্চারণের দিক থেকে একই, সো আলাদা করে এই বর্ণটা মূল বর্ণমালার লিস্টে নাই। কিন্তু এটা আমাদের আলাদা করে দেখতে হবে, কারণ পার্টিকুলারলি কিছু ফর্মের ক্ষেত্রে রাইটিং এ আমাদের এই তাটাই লিখতে হবে, এই তা লেখা যাবে না। এই তার এজন্য এটা গুরুত্বপূর্ণ। আর এই তাটাকে আমরা যখন হচ্ছে ওয়াকফ করি তখন এটা হা উচ্চারণ হয়। যেমন বাকরাতিন, যেটা যখন আমরা ওয়াকফ করব তখন এটা হয়ে যায় বাকার। আচ্ছা, এখন দেখেন একটা পুরুষবাচক থেকে স্ত্রীবাচক শব্দ কিভাবে বানাবো। তো প্রথমে পুরুষবাচক শব্দটা নেই, যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এক বচন যে ফর্মটা ওইটা নিলাম। এখন এটা দ্বিতীয় যে ফর্মটা আছে মুসলিমান, যেটা থেকে আমরা ইনফ্যাক্ট দ্বিবচনের ফর্ম গুলো তৈরি করেছিলাম পুরুষবাচকের ক্ষেত্রে। তো ওই ফর্মটা নেওয়ার পরে এখান থেকে আমাকে যে নুন সাকিনটা আছে এটাকে আলাদা করে দিতে হবে। তাহলে এর থেকে নুন সাকিনটাকে আলাদা করে দিলাম, তখন এটা হয়ে গেল মুসলিমা। দেন এই নুন সাকিন আলাদা করার পরে নুন সাকিনের জায়গায় আমাকে নিয়ে আসতে হবে তুন, রফা ফর্মের জন্য, নাসব ফর্মের জন্য তান, আর জার ফর্মের জন্য তিন। তাহলে আমি যদি একসাথে এখন মিলাই তাহলে এটা হয়ে যাবে মুসলিমাতুন, মুসলিমাতান এবং হচ্ছে মুসলিমাতিন। আবার দেখেন মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। তাহলে এটা এক বচন স্ত্রীবাচক হয়ে গেল। এখন আমি যদি বহুবচন করবে কিভাবে করবো একটু দেখি। বহুবচন করার জন্য যেটা করতে হবে আগের নিয়মেই অলমোস্ট, যে মুসলিমান, এটা থেকে আমি নুন সাকিনটাকে সরিয়ে ফেললাম। তো সরানোর পরে এই নুন সাকিনের জায়গায় যেটা করতে হবে সেটা হচ্ছে আতুন, রফা ফর্মের জন্য, আর নাসব ফর্মের জন্য হচ্ছে আতিন, জার ফর্মের জন্য আতিন। সো আমরা আসলে তাইলে নাসব এবং জার ফর্মের জন্য একটাই ফর্ম পাচ্ছি। তো একসাথে যদি মার্চ করি তাহলে এটা হয়ে যায় মুসলিমা, সাথে আতুন যোগ করলে মুসলিমাতুন, আর আতিন যোগ করলে মুসলিমাতিন। তাহলে এটা দাঁড়াচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। আচ্ছা, তাইলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক বচনে স্ত্রীবাচকের জন্য 3টা ফর্ম, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এবং বহুবচনেও 3টা ফর্ম পেয়ে গেলাম, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। দেখেন এটা অলমোস্ট সেম, শুধু এখানে একটা মাদের হরফের পার্থক্য। এখানে হচ্ছে মুসলিমাতুন আর এখানে এক আলিফ টানতেছি মুসলিমাতুন। এখানে দ্বিতীয় ফর্মটা ইউজ হয় না, তৃতীয় ফর্মটা মুসলিমাতিন, এটা এক আলিফ টানতেছি মুসলিমাতিন, মুসলিমাতিন। এখন দ্বিবচনটা কিভাবে করব। দ্বিবচনটা আমরা পুরুষবাচকের ক্ষেত্রে যেভাবে করেছি ওই একই নিয়ম ফলো করব। পুরুষবাচকের ক্ষেত্রে এখানে ছিল মুসলিমান, এখান থেকে আমরা করেছিলাম মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। তো এখানে স্ত্রীবাচকের ক্ষেত্রেও মুসলিমাতান থেকে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, এই ফর্মটা করে ফেলবো। তাহলে এইভাবে আমরা 9টা ফর্ম পেয়ে গেলাম স্ত্রীবাচকের। মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। জাস্ট একটু যদি খেয়াল করেন, এই যে মুসলিমাতান থেকে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি, আর মুসলিমাতুনের সাথে বহুবচনের রফা ফর্মের মিল আছে মুসলিমাতুন, এখানে জাস্ট এক আলিফ টানতে হবে মুসলিমাতুন। আর মুসলিমাতিনের সাথে নাসব এবং জার ফর্মের বহুবচনের মিল আছে, শুধু এক আলিফ টানতে হবে, তাহলে মুসলিমাতিন, মুসলিমাতিন। আরো একটা উদাহরণ দেখি, মুফসিদুন, মুফসিদুনের
নাসব ফর্ম হচ্ছে মুফসিদান, সো মুফসিদান থেকে মুফসিদাতুন, মুফসিদাতান, মুফসিদাতিন। দেন মুফসিদাতান থেকে মুফসিদাতানি, মুফসিদাতাইনি, মুফসিদাতাইনি। একটা জিনিস খেয়াল করতে হবে, যখন এই যে গোলতাটা যখন মাঝখানে চলে যায় তখন এটা কিন্তু আর গোলতা ফর্মে লেখা হয় না। একটা শব্দের মাঝখানে যখন গোলতা চলে আসবে তখন এটা বা এর পরে যে তা, ওই তা ফর্মে চলে যাবে। আচ্ছা, একইভাবে মুফসিদাতুন এটা হয়ে যাবে মুফসিদাতুন, মুফসিদাতিন হয়ে যাবে মুফসিদাতিন। আরো একটা উদাহরণ দেখি তাহলে, জলিমুন থেকে জলিমান, জলিমান থেকে জলিমাতুন, জলিমাতান, জলিমাতিন। দেন জলিমাতান থেকে জলিমাতানি, জলিমাতাইনি, জলিমাতাইনি। আর রফা ফর্ম জলিমাতুন থেকে জলিমাতুন, আর না জার ফর্ম জলিমাতিন থেকে জলিমাতিন, জলিমাতিন। আরো একটা উদাহরণ দেখি, মুফলিহুন থেকে মুফলিহান, মুফলিহান থেকে মুফলিহাতুন, মুফলিহাতান, মুফলিহাতিন। মুফলিহাতান থেকে মুফলিহাতানি, মুফলিহাতাইনি, মুফলিহাতাইনি। মুফলিহাতুন থেকে মুফলিহাতুন, আর মুফলিহাতিন থেকে মুফলিহাতিন, মুফলিহাতিন। মুনজিরুন এটা থেকে মুনজিরান, মুনজিরান থেকে মুনজিরাতুন, মুনজিরাতান, মুনজিরাতিন। মুনজিরাতান থেকে মুনজিরাতানি, মুনজিরাতাইনি, মুনজিরাতাইনি। আর মুনজিরাতুন থেকে মুনজিরাতুন, মুনজিরাতিন, মুনজিরাতিন। এখন আলিফ লাম যদি আসে তাহলে কি করতে হবে? আগে যে নিয়ম পড়েছিলাম একই নিয়ম, যে আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত। সো এখন দেখি যে প্রথমে আমরা দেখি যে তানউইন কোথায় আছে। তানউইন হচ্ছে এখানে 6টা জায়গাতে আছে। এই যে এখানে দেখেন মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, আর হচ্ছে বহুবচনে আছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। সো আমরা যখন আলিফ লাম বসাবো তখন তানউইন থেকে নুন সাকিনটাকে সরাই দিব, তাহলে এটা হয়ে যাবে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। এখানে তানউইন নাই, সো কোনো পরিবর্তন হবে না, শুধু আলিফ লাম বসে যাবে। তাহলে আল মুসলিমাতানি, আল মুসলিমাতাইনি, আল মুসলিমাতাইনি। এখানে যেহেতু তানউইন আছে সো নুন সাকিন সরাই দিতে হবে। নুন সাকিন সরাই দিয়ে কি হবে? একটা হারকাত থাকবে, একটা পেশ থাকবে, একটা জেদ থাকবে, একটা জেদ থাকবে। তাইলে আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। আরো একটা উদাহরণ দেখি আলিফ লাম দিয়ে, তাহলে মুফলিহুন এটা হয়ে যাবে আল মুফলিহাতু, আল মুফলিহাতা, আল মুফলিহাতি। দ্বিবচনে আল মুফলিহাতানি, আল মুফলিহাতাইনি, আল মুফলিহাতাইনি। বহুবচনে হয়ে যাবে আল মুফলিহাতু, আল মুফলিহাতি, আল মুফলিহাতি। লাইট ফর্ম করার জন্য আগে যে নিয়ম শিখেছিলাম তাই, যে নো আলিফ লাম, নো নুন। তাহলে আমরা দেখি যে আলিফ লাম এবং নুন কোথায় আছে, সরি নুন কোথায় আছে। সো নুন আসলে 9 জায়গাতেই আছে। 6টা জায়গায় হচ্ছে লুকায়িত ফর্মে তানউইনের মধ্যে, আর 3 জায়গায় হচ্ছে সরাসরি দৃশ্যমান। যেমন এখানে লুকায়িত আছে তানউইনের মধ্যে, এই যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আর এখানে লুকায়িত ফর্মে আছে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইন। এখানে আবার লুকায়িত আছে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাত। সো যখন লাইট করব তখন হচ্ছে আলিফ লাম তো আনবই না, এই নুন গুলাকে তুলে দিব। সো নুন গুলা তুলে দিলে এখানে নুন সাকিন সরাই দিলে একটা হারকাত থাকবে, তাহলে মুসলিমাতু, মুসলিমাতা, মুসলিমাতি। আর এখানে নুনটাকে উঠায় দিলে মুসলিমাতা, মুসলিমাতাই, মুসলিমাতাই। আর এখানে যদি উঠায় দেয় তাহলে মুসলিমা, সরি এখানে তো হচ্ছে নুন সাকিন তুলে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মুসলিমাতু, মুসলিমাতি, মুসলিমাতি। আরো একটা উদাহরণ দেখি, মুফলিহুন এটা স্ত্রীবাচক লাইট ফর্ম, এটা হয়ে যাবে মুফলিহাতু, মুফলিহাতা, মুফলিহাতি। দ্বিবচনে মুফলিহাতা, মুফলিহাতাই, মুফলিহাতাই। বহুবচন হয়ে যাবে মুফলিহাতু, মুফলিহাতি, মুফলিহাতি। সো আমরা যখন বচন হিসাবে এখন যদি সামারি দেখি, পুরুষবাচকে ছিল মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। স্ত্রীবাচকেও কিন্তু এই তানউইন দিয়ে শেষ হয়েছে এবং শেষে কোনো মাদের হরফ নাই, তাহলে মুসলিমুনের জায়গায় মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আবার দেখেন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা যখন স্ত্রীবাচক হয় তখন হয় মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। দ্বিবচনে
মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি। দ্বিবচনের ক্ষেত্রে স্ত্রীবাচকও তাই, মুসলিমানি জায়গায় এটা হয়ে যাবে, যেহেতু তা লাস্টে তাহলে তানি, তাহলে মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। পার্থক্যটা দেখেন, আনি প্রত্যেক জায়গায় আনি আইনি আইনি এন্ডিং আছে। মুসলিমানি হয়ে যাবে মুসলিমাতানি, আর মুসলিমাইনি হয়ে যাবে মুসলিমাতাইনি। মুসলিমাতানি, মুসলিমাতাইনি, মুসলিমাতাইনি। বহুবচনের ক্ষেত্রে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। এখানে কি আছে? মদের হরফ আছে, এখানে এক আলিফ মদ, এখানে এক আলিফ, এখানে আলিফ, এক আলিফ। স্ত্রীবাচকের ক্ষেত্রেও মদের হরফ আছে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। দেখেন এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, জবরের পরে খালি আলিফ, জবর। সো এই ছিল সামারি। আমরা ক্লাসে আরো অনেক বিস্তারিত দেখবো। আর আপনাদের এই জিনিসটা বিরতি দিয়ে 4 থেকে 5 বার যখন পড়বেন বিভিন্ন সময়ে, তখন এর মাধ্যমে হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর কেউ যদি চিন্তা করেন একবার পড়ার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে, তাহলে এটা খুবই আনইউজুয়াল। এটা আসলে কারোর ক্ষেত্রেই হওয়ার কথা না, দুই একজন এক্সেপশনাল ছাড়া। আর আপনি যদি 4 থেকে 5 বার বিভিন্ন সময় পড়েন, 10-20 মিনিটস এর মতো করে, তাহলে ইনশাল্লাহ একসময় এটা সহজ হয়ে যাবে। আর আমরা পুরো কোর্স জুড়েই আসলে এই মুসলিমুন চার্টের রেফারেন্স দিব। সো আপনার যদি একদম ফুল আয়ত্তে না আসে তাও অসুবিধা নাই, কারণ পরবর্তীতে তো এটার বিভিন্ন সময় রেফারেন্স আলোচনা হবে, তখন এটা ফুল আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ।